সদস্য ছাড়া কেউ সামনে যাবেন না। আইনজীবী প্যানেলের বিশেষ করে কালাম ভাই, আমাদের নেতা তারেক রহমান অচিরেই বাংলাদেশে ফিরে আসবে, আপনাদের মাঝে ফিরে আসবে এবং ইনশাআল্লাহ আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের প্রধানমন্ত্রী। এর মাধ্যমে প্রমাণ হয়েছে এই বাংলাদেশে একটি সুষ্ঠু বিচার ব্যবস্থা কায়েম হয়েছে। বন্ধুরা আমার, আজকে আমরা এই বিচার সকলের মিলিত প্রচেষ্টায় দীর্ঘ 16টি বছর তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলনের আমরা সূচনা করেছি, সেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের শত শত রাজনৈতিক নেতা কর্মীরা শহীদ হয়েছে। ওই কয়দিনে 2000-এরও বেশি রাজনৈতিক নেতা কর্মী এবং সাধারণ মানুষ শহীদ হয়েছে। লড়াই করতে জানি বিধায়, এদেশের মানুষ লড়াই করেছে বিধায় আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আইনের শাসনের কারণেই মিথ্যা মামলা সকল কিছু খারিজ হয়ে গেছে। আজকে আইনজীবী সমিতিকে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আগামীকাল ওই সমস্ত ভুয়া আইনজীবীদের বিরুদ্ধে মানহানি মামলা ছাড়া হবে না। আমাদেরকে অপমান অপদস্থ করে রাজনৈতিক মামলা দিয়ে, এমনকি ওদের পূর্বসূরীরা তারেক রহমানের সকল হার ভেঙে দিয়ে তাকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। 44 লক্ষ মানুষকে মামলায় দিয়েছে। আমরা জেল খেটেছি, জুলুম নির্যাতন করেছি, পুলিশের আঘাতে কুমার শাহীন সহ এই রুবেল সহ অনেকেই আহত হয়ে বাড়ি ফিরেছে। এ সমস্ত ইতিহাস অনেক লম্বা। ওদেরকে যদি আইনেই মতো ব্যবস্থা করা না হয়, তাহলে জনতা কেউ কিন্তু ছেড়ে দেবে না।